উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, প্রক্টর সহ অনেকে আহত, ক্লাস পরীক্ষা স্থগিত। স্থানীয়রা আরো যার যা আছে তা নিয়ে আরো ঝাঁপিয়ে পড়তেছে। ওরা আমদানি আছে ভাই, আমরা অস্ত্র, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমরা লাঠি নিয়ে কি করব ভাই? আমার বাচ্চাদেরকে কেন বাঁচানো হচ্ছে না? আমার ছোট ভাইদেরকে মারা হচ্ছে, আমার জুনিয়রদেরকে মারা হচ্ছে। এরকম একটা উত্তপ্ত পরিবেশে নিশ্চয়ই আপনি এখনো কয়েকটা দিন এখানে নিরাপত্তা রাখবেন। সংঘাত বন্ধে সবার সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। চিটাগাঁও কিন্তু গতকাল রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। এখন এইটুকুলি ঘটে যাচ্ছে, বাট এইগুলি যেন আস্তে আস্তে কমায় যায়, এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, এই জন্য সবারই সাহায্য এবং সহযোগিতা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনড় অবস্থানে দলগুলো, আইনি ভিত্তি নিয়ে পাল্টাপাল্টি মত। যমুনায় বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। গণ অধিকার সভাপতি নূরের শারীরিক অবস্থার উন্নতি, কমে আসছে মস্তিষ্কের রক্তক্ষরণ, জানালেন চিকিৎসক। ফোন করে খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস। নবীনদের রাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, ভাঙচুর। ডাকসুর ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটে ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ। এবার মর্যাদা রক্ষার আন্দোলনে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ। ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ। এবং পলিথিনের ব্যাগের ব্যবহার বন্ধে আর কোনো ছাড় নয়, পাওয়া গেলেই জব্দ করার হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার। পাটের ব্যাগ বাজারজাতকরণের কার্যক্রমের উদ্বোধন।